সেই ধৈর্যের কারণ যদি এই হয়, বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। সেই বিষয়টা আপনাদের স্পষ্ট করতে হবে। আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি, সমর্থন এখনো আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দিবে। কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে। যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে আর কশ্চিন কালো স্বৈরাচার আসবে, কিন্তু আকাশে যেন কিছু না মেঘ, সরব মুগ্ধ খোকনের রক্তের গন্ধ এখনো যায়। তাদের কবরের ফুলের গাছ অনেক বড় হয়েছে, ফুলের গন্ধ সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু বিষাক্ত আওয়ামী অত্যাচারের ষড়যন্ত্র এখনো যেন প্রশাসনের রন্ধ্রে এখনো রয়ে গেছে। তাই আমার নেতা তারেক রহমান বলেছে, ধৈর্যই পরম ধর্ম। 16 বছর ধৈর্য ধরেছেন, 16 বছর আন্দোলন করেছেন, 16 বছর নির্যাতন করেছেন। বাবাকে না পেয়ে 16 বছরের শিশুকেও ধরে নিয়ে গেছে, স্ত্রীকে লাথি মেরেছে। মামলার আগেই আওয়ামী দুঃশাসনে গ্রেফতার হয়েছেন আপনারা। সে আশা নিয়ে বুক বেঁধেছিলেন যে 5 আগস্টের পর যে বিপ্লবী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকার আল্লাহর দেওয়া সরকার, জনগণের আন্দোলনের সরকার। কিন্তু কিছুটা যেন ষড়যন্ত্রের আভাস পাচ্ছে। এই সরকারকে অবিচলিত করার জন্য, এই সরকারকে নস্যাৎ করার জন্য, এই সরকারকে বিব্রত করার জন্য সরকারি দলকে অর্থাৎ এই সরকার বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি। না হলে ট্রাম্প নির্বাচিত হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা গণতান্ত্রিক দেশে। যেই আসুক, কে পরাজয় হলো কে জয়লাভ হলো সেটা বড় কথা নয়। বড় কথা, বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ আমেরিকা, তার প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিনে হুট করে একটা আওয়াজ বেরিয়ে পড়লো, ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাস্তায় নামো। ট্রাম্পের উপর আঘাত আসলে, ছবিতে আঘাত আসলে আমরা এটা বিশ্বের দরবারে ট্রাম্পের কাছে তুলে ধরবো, তাহলে ইউনুস সরকার আর থাকতে পারবে। প্রিয় ভাইয়েরা, এগুলো একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখতে হবে, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনারা, কিন্তু এই সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, আমাদের স্পষ্ট বক্তব্য। আমার নেতা তারেক রহমান বলেছে, আমি এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে যারা রাজপথে আন্দোলন করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে লড়াই করেছে, যারা ইলিয়াস আলীকে গুম করেছে, যারা সজ্জি আলমের মতো কমিশনারকে গুম করেছে, যারা মায়ের বুক খালি করেছে, যারা আমাদেরকে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটাবার জন্য বাধ্য করেছে, যারা কবরস্থানে ঘুমিয়েছে, তাদের আশা ছিল এই ইউনুস সরকার আসার পর বাংলাদেশের মানুষকে শান্তিতে নেওয়ার জন্য আমার নেতার নির্দেশ ছিল এমন একটি ভোটে আমি বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যেই ভোট দিনের ভোট দিনে হবে, রাতে আর হবে। প্রিয় বন্ধুগণ, আমার নেতা তারেক রহমান বলেছে ধৈর্য ধরার জন্য, কিন্তু ধৈর্য তো আমরা ধরেছি। সেই ধৈর্যের কারণ যদি এই হয়, বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। সেই বিষয়টা আপনাদের স্পষ্ট করতে হবে। আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি, সমর্থন এখনো আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দিবে। কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে।